খবরের শুরুতেই জেনে নেব আজকের সংবাদ শিরোনাম। ভবানীপুরে হুমায়ুন প্রার্থী হলে তৃণমূলে তৃতীয় স্থানে, নন্দীগ্রামে নিয়েও চলছে চ্যালেঞ্জ। হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আত্মসমর্পণ বাংলাদেশের উপদেষ্টার মন্তব্য। মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৫,০০০ নাম বাদ, ঘর গোড়াতে বিএলওদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রী। ৭ রাজ্যে ভোটার তালিকার সংশোধনের সময় বৃদ্ধি, উত্তরপ্রদেশ পেল বাড়তি সুবিধা, বাংলা কেন বাদ? দায়িত্বে নিতে না পারলে এখনই ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিতেই পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। খসড়া তালিকায় কারো নাম থাকলে চূড়ান্ত ভোটার তালিকা তা বাদ হয়ে যেতে পারে। সবকিছু করার পরও আক্রমণ, যুব ভারতে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক। ফ্যামিলি পেনশনে বড় বদল, মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, নতুন নিয়ম জানুন। মানুষের পাশে থাকতে হবে, খসড়া তালিকা প্রকাশ হতেই নথি নিয়ে বড় নির্দেশ মমতা। বিজেপির আশ্বাসী সার, খসড়া ভোটার তালিকায় বাদ হাজার হাজার মাতোয়ার নাম। এসআইআর খেলা ঘুরবে, ২১ লক্ষ ভোটের পার্থক্য ছিল এখন, দাবি শুভেন্দুর। গোঁড়াই গলদ, সেলিম হলেন ব্রাহ্মণ, খসড়া তালিকায় নাম বদল সিপিএম নেতার পুত্রের। এসআই প্রক্রিয়ায় পরবর্তী ধাপ হিয়ারিং, কাদের ডাকা হবে, কবে থেকে শুরু, কি কি নথিপত্র প্রয়োজন। বাংলাদেশ নির্বাচন দিন ঘোষণা হাসিনা, বিহীন ভোট নিয়ে আওয়ামী লীগের হুঙ্কার সার। ভোটারের সংখ্যায় আরও কোনো ফাইনাল রইল না, বিজেপি ও তৃণমূলের মধ্যে, এভাবে হিসেব কষলেন শুভেন্দু। উত্তরপ্রদেশ এসআইআরে ৪টি নাম বাদ, অধিকাংশ বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। রাজ্যে সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা, অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, কাদের মিলবে সুবিধা। মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে চাকরিপ্রাপ্তরা কেন অযোগ্য নয়, হাইকোর্টে জবাব চাইল নতুন পরীক্ষার্থীদের অংশ। মমতার ভবানীপুর কেন্দ্রেই বাদ গেল ৪৫,০০০ ভোটারের নাম, নড়েচড়ে বসলেন তৃণমূল। কবে থেকে হাড় কাঁপানো শীতে থরথর করবে বাংলা। ফাঁকা বাড়ি থেকে চুরি করতে এসে কেস খেয়ে গেল চোরের দল, কি পরিণতি হলো। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, নজির গড়ে দিলেন বড় বার্তা। রায় বেরুলেই ডিএ মামলায় রায় ডিসেম্বরে, যা বললেন সরকারি কর্মীদের নেতা। ভোটার তালিকায় ভুল থাকলে কড়া সাজা, বিএলওদের জন্য এলো শেষ সুযোগ। বাংলায় ভোটার তালিকায় বড় রদবদল, ৫৮ লাখ নাম বাদ যাওয়ার কার কেল্লা বেশি নড়েচড়ে। সংসদ নির্বাচনের সঙ্গেই বাংলাদেশের গণভোট, দক্ষিণে ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার। মুর্শিদাবাদে তৃণমূলের অন্ধ্রের বিদ্রোহের আঁচ, হুমায়ুন কবিরের পথে শাহনাজ। রোহিঙ্গা কোথায়, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রশ্ন বিজেপিতে, খোঁচা তৃণমূলের। নতুন বছরে সরকারি কর্মীদের লটারি, জানুয়ারিতে ২ দফায় ১০ দিনের ছুটি ঘোষণা নবান্নের। ভোটের খেয়াল মুর্শিদাবাদে বড় চমক, তৃণমূলে বিশাল ভাঙন, শক্তি বাড়ালো বামেরা। মমতা শুভেন্দুর বুথেই ভোটারের বড় ঝটকা, তালিকা থেকে উধাও হাজার হাজার নাম, কি ঘটছে রাজ্যে। মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে, বড় ইঙ্গিত শ্রমিকের। বাংলায় কত ভোটার ডাক পড়বে হিয়ারিংয়ে, বিরাট সংখ্যা জানালো নির্বাচন কমিশন। মেসি কাণ্ডে ৩০০ কোটি দুর্নীতির বিস্ফোরণ অভিযোগ, অরূপ ও সুজিতের গ্রেপ্তারি চায় সোচ্চাই শুভেন্দু। সংসদে তৃণমূলকে জোর ধাক্কা অমিত শাহের, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য কোণঠাসা রাজ্যের শাসক দল। এবার ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল, বড় নির্দেশ দিল বিচারপতি বিশ্বজিৎ বসু। ভোটার লিস্টে নতুন মোড়, দ্বিতীয় খসড়া তালিকায় কারা থাকছেন জানুন। ভারত চুপ থাকবে না, উত্তর পূর্ব দখলের স্বপ্ন দেখায় বাংলাদেশের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ৫৮ লক্ষের নাম বাদ যেতে তৃণমূলে বিজেপি সমান সমান, উজ্জীবিত শুভেন্দু দিলেন হুঙ্কার। বড়সড় সুখবর, এক ধাক্কায় কমে গেল সোনার দাম, রূপোর দামও রাতারাতি পতন, আজকের লেটেস্ট আপডেট। ২৬-এর ভোটে বিরাট জয়, আত্মবিশ্বাসী মমতা, ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্র চিঠি, ছিঁড়ে প্রতিবাদ। বাংলায় পাত্তা পাবে না পদ্ম, এসআই নিয়ে বড় চ্যালেঞ্জ অভিষেকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মমতার কেন্দ্রের ভবানীপুরে ৪৫,০০০ নাম বাদ, ঘোর গোটাচ্ছে বিএলওদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রে ৪৫,০০০ নাম গিয়েছে খসড়া তালিকা থেকে। আজ এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ গেছে। তালিকায় নাম রয়েছে ৭ কোটিরও বেশি ভোটারের নাম। কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর, এবার শুরু হবে
ঝাড়া বাছাই আর সুনামি, কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই নজর কেড়েছে রাজ্যে হট সিট ভবানীপুর। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরেই নজরে পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, কারণ এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, তার বাড়ি বটে। তাই আগে থেকে এই কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছিল, তালিকা প্রকাশের পর আলোচনা আরও বেড়ে গেল। নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই দেখা যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 45,000 ভোটার নাম বাদ গিয়েছে। আর এই ঘটনা প্রকাশ্য আসতে নজরে বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তড়িঘড়ি বৈঠকে বসেন, বিরোধীদের কথায় ঘর গোছাতে শুরু করেছেন মমতা। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন থেকে কালীঘাটের বাসভবন ফিরে ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলের বিএলওদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বাড়ি বাড়ি গিয়ে কুড়িটি করে দেখার নির্দেশও দিয়েছেন মমতা। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পরেই নিজের ঘর গোছাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,06,295। এসআইআর রয়েছে 1,61,509, অর্থাৎ বাদ গিয়েছে 44,786 জনের নাম, অর্থাৎ মোট ভোটার সংখ্যা 21.71% নাম বাদ গিয়েছে। এসআইআর খেলা ঘুরবে, 21 লক্ষ ভোটের পার্থক্য ছিল এখন দাবি শুভেন্দুর। 26 ভোটের আগে বাংলা এসআইআর খসড়া তালিকা থেকে বাদে 58 লক্ষের বেশি ভোটার বিজেপি তৃণমূল এখন প্রায় সমান সমান হয়ে গেছে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বললেন, 14 ফেব্রুয়ারি যে লিস্ট বেরোবে সেই লিস্ট দেখেই বুঝতে পারবেন আরও অনেক নাম বাদ গেছে। আমি আগে যত নাম বাদ যাবে বলেছিলাম তার থেকে বেশি নাম বাদ যাবে। নজরে 26 বাংলায় এসআইআর কাজ শেষ। আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। মৃত্যু, স্থানান্তরিত এবং গণনা ফর্ম জমা না দেওয়ার মতো কারণে 58 লক্ষের বেশি ভোটার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। শুভেন্দু জানায়, আমার বুথ থেকে মাত্র 11 জনের নাম বাদ গিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দেন সেই বুথে 127 জনের নাম বাদ গিয়েছে। বিরোধী দলনেতার কথায় এটা খুব বড় সংখ্যক অঙ্ক, কারণ এটি একটি বুথের 800 থেকে 1000 ভোটার থাকে, সেখান থেকে 127 নাম বাদ মানে অনেক বড় অংশ হয়ে গেল। মূলত সিপিএম ও কংগ্রেসে ভোটার কাটার কাজ করে, আমাদের সঙ্গে লড়াই মূলত তৃণমূলের। তার দাবি 21 লক্ষ ভোটের পার্থক্য ছিল, 58 লক্ষ বাদ যাওয়া, এখনো বিজেপি তৃণমূল প্রায় সমান সমান রয়ে গেছে। এখন যে তালিকা প্রকাশ করেছে কমিশন সেটা খসড়া তালিকা। এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 ফেব্রুয়ারি। শুভেন্দু বলেন, আমরা 35 থেকে 36 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 14 ফেব্রুয়ারি যে লিস্ট বেরোবে সেই লিস্ট দেখলে বুঝতে পারবেন আরও অনেক নাম বাদ যাবে। আমি আগে যত নাম বাদ যাবে বলেছিলাম তার থেকে বেশি নাম বাদ যাচ্ছে। সব মিলিয়ে নেবেন আপনারা, এখনই কলিউশন হয়ে যান। এদিকে স্রেফ খসড়া তালিকা নয়, বাদ পড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন কমিশন। স্থানীয় বুথ, পঞ্চায়েত অফিস, পৌরসভা দপ্তর, মহকুমা শাসকদের দপ্তর, জেলা শাসকের দপ্তর, বিডিও অফিসের লিস্টে দেখা যাচ্ছে। অনলাইনে ডিও ওয়েবসাইট, সিও ওয়েবসাইট এবং ই-সাইন্ট ওয়েবসাইট থেকে তালিকা দেখে নেওয়া যাবে। এসআইআর প্রক্রিয়ায় পরবর্তী ধাপ হিয়ারিং, কাদের ডাকা হবে, কবে শুরু, কি কি নথিপত্র প্রয়োজন। পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সকলের নজর শুনানি অর্থাৎ হিয়ারিংয়ের দিকে। এই গুরুত্বপূর্ণ পর্বটি আগামী 23 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই শুনানিতে মূলত বিডিও, এসডিও বা ডিএম অফিসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিটি বিধানসভার জন্য একজন ইআরও এবং 10 জন এইআরও অর্থাৎ মোট 11 জন আধিকারিক এই শুনানি টেবিলে উপস্থিত থাকবেন। মূল যে কারণে অনেক ভোটার রাগ পড়বে তা হলো খসড়া ভোটার তালিকার নাম থাকা সত্ত্বেও 2002 সালে এসআইআর এর তাদের নাম সেই সংক্রান্ত কোনো লিঙ্ক না থাকা এবং কমিশনের কাছ থেকে এই গড়মিলের কারণ জানতে চাইবে। কারণ দর্শনের পাশাপাশি কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি পেশ করা বাধ্যতামূলক। এই শুনানির জন্য ভোটারদের কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ 17 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর থেকে। জানা গিয়েছে বিএলও নোটিশ ও ভোটারদের কাছে পৌঁছে দেবেন, তবে মেসেজ বা ফোনের মাধ্যমে ডাকার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। জানা যাচ্ছে প্রথমে কমিশন প্রতিদিন 50 জন করে ডাকার কথা ভাবলেও বর্তমানে পরিস্থিতি অনুযায়ী সংখ্যা বাড়িয়ে প্রতিদিন দ্বিগুণ করা হতে পারে, যাতে এই পর্বটি দ্রুত শেষ করা যায়। সর্বোপরি এই হিয়ারিং পর্ব সফলভাবে সমাপ্তি পরই রাজ্যবাসী একটি সম্পূর্ণ সংশোধিত এবং নির্ভুল ভোটার তালিকা হাতে পাবেন। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা, অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি, কাদের মিলবে সুবিধা। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। গত 16 ডিসেম্বর 2025 তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর 4490F এবং P2 এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী এবং চাকরি শর্তাবলী প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর করা হয়েছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকার দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না। বিজ্ঞপ্তির মূল প্রতিপাদ্য বিষয়, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থানীয়করণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন। রাজ্য সরকার 2011 সালে মেমো নম্বর
9008FP এর মাধ্যমে 2010 সালে 1 এপ্রিল আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা এবং সিকিউরিটি অফ ট্রু এবং বাৎসরিক ইনক্লুডেড এবং অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে 2013, 16, 19, 24 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বাড়ানো হয়, কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কাদের মিলবে সুবিধা? অর্থ দপ্তরের স্পষ্টীকরণ। অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকা মূলত দুটি বিষয় ক্যাটাগরিতে আলাদা করা হয়েছে, নিচে তা আলোচনা করা হয়েছে। নাম্বার 1, যারা সুবিধা পাবেন। অর্থ দপ্তর জানিয়েছে 2011 সালের এবং 9008FP মেমো জারি হওয়ার পরে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের শর্ত যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে কর্মীরা 9008FP এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুবিধা পাবেন। এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 থেকে 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 16, 19, 24 সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক অন্যান্য সুযোগ সুবিধার যেমন মেমো 1091FP2 আওতাভুক্ত থাকবেন। মুর্শিদাবাদে তৃণমূলের অন্তরে বিদ্রোহের আঁচ, হুমায়ুন কবিরের পথে শাহনাজ। মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে ফের বড়সড় ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাপতি বৈদ্যনাথ ঘোষের বিজেপি যোগদানের পর এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি বর্তমানে সদস্য শাহনাজ বেগম। দলের একাংশের দুর্নীতি এবং কাজে গুরুত্ব না পাওয়ায় অভিযোগ ক্ষুব্ধ এই নেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি করা আর সম্ভব নয়। যদি তিনি কংগ্রেস ফিরবেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে দল ছাড়ার সিদ্ধান্ত এক প্রকার পাকা বলেই খবর। শাহনাজ বেগমের অভিযোগ, টানা 4 বছর আমাকে মিটিং মিছিলে ডাকা হয় না, যেহেতু আমি ওদের মতো চোর হতে পারিনি। মুখের ওপর সত্যি বলি। তিনি আরও বলেন, জেলা পরিষদের অনিয়ম বেনিয়ম কাজে অগ্রণতা নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কোনো লাভ হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি একটা সময় ভয়ঙ্কর সিদ্ধান্ত নেব, কারণ সিপিএম এর মতো রেজিমেন্টের দলের বিরুদ্ধে লড়াই করতেও বড় হয়েছে এবং কংগ্রেসকে শক্তিশালী করেছি। তারপর অধীর চৌধুরী চ্যালেঞ্জ করে তৃণমূল থেকেই লড়াই করেছে। সংখ্যালঘু ভোট হারানোর আশঙ্কা। এদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মতো নিজস্ব দল গঠনের বার্তা দিয়েছেন এবং তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার শপথ নিয়েছেন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের সংখ্যালঘু অত্যাধিক এলাকায় ওয়াসির এবং SIRM এবং নওশাদ সিদ্দিকের ISF এ ক্রমশ সংগঠন মজবুত করছে। শাহনাজ বেগমের মতে বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা মূলত তৃণমূলের বিরোধী হিসাবে এসেছিলেন। সেদিন থেকে মুর্শিদাবাদের সংখ্যালঘু এবং মানুষেরা রাগে ক্ষোভে ফুঁসছেন। তার আশঙ্কা, সাধারণ মানুষ ভাবছে যে RSS এর সঙ্গে তৃণমূলের গোপন গভীর সম্পর্ক আছে। তৃণমূল বিধায়করা সাধারণের কাছে ভোট চাইতে দিতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। 2021-এ SRকে হাতিয়ার করে তৃণমূল জয় পেয়েছিল। এবার কিন্তু মুর্শিদাবাদে খুব কঠিন পরিস্থিতি। সব মিলিয়ে শাহনাজ বেগমের এই সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারবে বলে মনে করছেন ওয়াকিব মহল। বড়সড় সুখবর, এক ধাক্কায় কমে গেল সোনার ও রূপোর দাম। রাতারাতি পতন হয়েছে অনেকটাই। বছর শুরু থেকে সোনার দাম যে হারে বেড়েছে তা অকাল্পনিক। ডিসেম্বরে এসে সোনার দাম স্বস্তি নেই। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা, তাই হলুদ ধাতুর ঊর্ধ্বমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তদের। তবে আজ অবশ্যই চিন্তা বাড়ার কারণ নেই, বরং কমলো কিছুটা দাম। আজ অবশ্য সোনার দাম কমেছে কিছুটা। গত কয়েকদিন হয়েছে 1 গ্রাম সোনা কিনতে খরচ পড়তো এবং রূপো কিন্তু স্বস্তি দিল। আজ সোনার দামে মিলল সুখবর, সামান্য হলেও কমলো দর। আজ 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 12,620 টাকা, প্রতি গ্রামে 160 টাকা দাম কমেছে। আর 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 1,26,200 টাকা, দাম কমেছে 1600 টাকা। রাতারাতি অনেকটাই দাম কমেছে। একই সাথে 24 ক্যারেট সোনার দামও এদিন কিছুটা কমেছে। আজ 24 ক্যারেট সোনার দাম রয়েছে 1 গ্রামে 13,275, দাম কমেছে 170 টাকা। আর 24 ক্যারেট 10 গ্রামে দাম রয়েছে 1,32,750, একদিনে দাম পড়েছে 1700 টাকা। উল্লেখ্য, সোনা কতটি খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসেবে 22 ক্যারেট হয়। মূলত 22 ক্যারেটের সোনার অন্য কোনো ধাতুও মেশানো থাকে না, যার ফলে 22 ক্যারেট সোনার দাম বেশি থাকে এবং 22 ক্যারেটের দাম কিছুটা কমও থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশ জুড়ে 22 ও 24 ক্যারেট সোনার দাম সমানে বেড়েছে। শেষে এসেও এক ধাক্কায় এদিনে তা 1 লক্ষ টাকার উপরে রয়েছে, তবে তা 1 লাখের নিচে কম তাও জানানো নেই। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে, কমার কোনো সম্ভাবনা নেই। হলুদ ধাতুর রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 2026 সালে, এমনটাই অনুমান। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ 2026 সালে সোনার দাম আরও 5 থেকে 16% বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ নয়া উচ্চতায় পৌঁছাবে সোনার দাম। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে তা এখনই কিনে ফেলতে পারে।
রূপোর দাম, এদিন রূপোর দামে কিছুটা কমেছে, স্বস্তি মিলেছে রূপোর ধাতু দরে। আজ 100 গ্রাম রূপোর দাম রয়েছে 19,320 টাকা, দাম কমেছে 50 টাকা। আর 1 কেজি রূপোর দাম রয়েছে 1,93,200 টাকা, এদিন দাম কমেছে 500 টাকা। যেভাবে রূপোর দাম বাড়ছে শীঘ্রই তা 2 লক্ষের গণ্ডি পার করবে বলে ধারণা করছেন ওয়াকিম মহল।